আলহামদুলিল্লাহ, আমরা যে বর্ষা মৌসুমিতে বেড নালা পদ্ধতিতে ধান রোপণ করছিলাম, এই বেড নালার পদ্ধতির দূরত্ব এবং আমরা সেগুলি জেনে নিই যে এর কি সুবিধা ও অসুবিধা আছে, এগুলো আমরা জেনে নিই। আমরা বর্ষা মৌসুমিতে যে বেড নালাগুলো করছিলাম, আমরা অনেকেই চিন্তা করি যে বর্ষা মৌসুমিতে আমরা বেড নালা কেন করব, গরমের সিজনে আমরা বেড নালা করব, বর্ষায় কেন করব। আসলে এই সুবিধাগুলো আমরা জেনে নিই। আমরা যখন বেড নালা করেছিলাম, আমাদের এই বেডটি ছিল 108 ইঞ্চি, আর যে বেডের পরে যে নালাটি ছিল, এই নালাটি ছিল 12 ইঞ্চি। এই 108 ইঞ্চি বেডের ভিতরে দুইটি কৃষক রোপণ করছিল এবং এই রোপণের গোছের সারির সংখ্যা ছিল 16টি। সেখানে কিন্তু দেখুন আপনারা, দুইজনে সেই সারিতে দুইজনে কিন্তু কতল করে যাচ্ছে। এই দুইজনে খুব সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এর উপকারিতা কি, এগুলো আমরা এই বেডটি করার কারণে আমরা এখন কিন্তু পাকা ধানে বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ করে থাকে, যেমন ছড়িকাটা পোকা, মাজরা পোকা। এগুলো কিন্তু দমন করতে গেলে এই পাকা ধানের ভিতরে কিন্তু রাসায়নিক বা কীটনাশক বিভিন্ন মেডিসিন এগুলো কিন্তু স্প্রে করা লাগে। এজন্য কিন্তু এর নালার প্রয়োজন হয়। এবং শুধু তাই নয়, এই নালা দিয়ে সার এবং কীটনাশক স্প্রে করলে অনেক সার এবং কীটনাশক অপচয় কম হয়, সব জায়গায় সমপরিমাণ পড়ে থাকে এবং এই নালা দিয়ে বাতাস এবং আলো বাতাস চলাচলের সুবিধা হয়ে থাকে। গাছগুলো খুব সতেজ এবং ঝরঝরে হয়ে থাকে। মাশাআল্লাহ, দেখুন সেই গাছগুলোয় আমরা যে বেডনালা পদ্ধতিতে গাছ রোপণ করেছিলাম, এই যে আদর্শ কৃষিক্ষেত্রের এই রোপণের পরে গাছগুলিতে আসলে এই বৃক্ষতর নাম কি ফলে পরিচয়। দেখুন গাছগুলোর সঠিক তত্ত্বাবধানে কি পরিমাণ গাছে ফলন হয়েছে। আদর্শ কৃষিক্ষেত্রের প্রত্যেকটি প্লটে কিন্তু আপনারা এরকমই ফলন দেখে থাকবেন। এর জন্য নতুন করে মানুষরে বোঝানোর প্রয়োজন নেই, তারা নিজেরাই দেখে ফলন দেখে অনুভব করবে যে বেডনালা পদ্ধতি আসলেই একটা মানুষের কৃষকের উপকারার্থে আসে।